وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. इस्लाम की फितरत में कुदरत में लचकती है उतना ही उठेगा जितना के दबाव में। ভগবানে ভগবানে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ আলো অন্ধকার সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন হক ও বাতিল, যিনি সৃষ্টি করেছেন সত্য ও মিথ্যা। আর এই হক ও বাতিল, সত্য ও মিথ্যা দ্বন্দ্ব তিনি সৃষ্টি করেছেন। যদি তিনি চাইতেন সারা বিশ্বের মানুষরা এক মতাবলম্বী হতো, কিন্তু তিনি চাননি বলে মানুষ মতভেদ করে থাকে। আল্লাহ যার প্রতি রহম করেন কেবল সে ব্যক্তি। ইসলামের সেই ফজর থেকে ইসলামের দুশ্মনের অভাব নেই। ইসলামের সকাল থেকে ইসলামের দুশ্মনরা ইসলামের পিছনে লেগে আছে। ইসলামকে থমকে দেওয়ার জন্য, প্রদমিত করার জন্য, দুনিয়া বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামের গতিপথকে রোধ করার জন্য শত্রুরা কমর বেঁধে লেগেছে, উঠে পড়ে লেগেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের কথা বলার পর থেকেই দুশমনরা তাকে নিয়ে কত রকমের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তাকে কষ্ট দিয়েছে, তার পথে কাঁটা বসিয়ে দিয়েছে, তাকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে, তরবারির আঘাত দিয়ে তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যে দুনিয়ার লোক থেকে তার নাম মুছে দিতে চেয়েছে শত্রুরা। কত রকমের কষ্ট দিয়ে, কত রকমের গালাগালি করে, কত রকমের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে কষ্ট দিয়েছে। কি জন্য? শুধু তিনি এই কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা পরিত্রাণ পাবে। মানুষের পরিত্রাণ পাবে না, পরিত্রাণের কোনো পথ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লোকেরা মানল না, ক্ষিপ্ত হয়ে উঠল, শত্রুর দল শক্ত হয়ে উঠল। আপন জন, আত্মীয় স্বজন তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। আলিহাদা জামাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংসের অভিশাপ দিয়ে আক্ষেপ প্রকাশ করতে লাগলো নিজের আত্মীয়রা। আল্লাহ তাআলা প্রত্যেক সময়ে তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তুমি না হে মুহাম্মদ, তোমার শত্রুরা ধ্বংস হোক। ইন্না শানিয়াকা হুমুল আবতার, তোমার শত্রুরাই আক্রমণ হোক। তোমার শত্রুরাই এই দুনিয়া থেকে নিশ্চিত হোক। তারাই নিপাত যাক, মোহাম্মদ নিপাত যাক না, ইসলাম নিপাত যাক নয়, বরং
শত্রুরা, ইসলামের শত্রুরা এই বাচ্চার ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন ইসলামের পথে, ইসলাম প্রচারের পথে। শুধু তখনই না, তার পরবর্তীকালে বহু জায়গাতে ইসলাম ধ্বংস করতে চেয়েছে শত্রুরা, কিন্তু আমরা দেখেছি ইসলাম জিন্দা হতা হয়। খাস কারবালা के बाद যতই কারবালা আসুক, প্রত্যেক কারবালার পরে ইসলাম আবার পুনর্জীবিত হয়ে উঠেছে, সঞ্জীবিত হয়ে উঠেছে, নতুন ভাবে তরতাজা হয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের বিরোধীরা, মুনাফিকরা, তারা রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করেছে। কখনো সালমান রুশদি দেশে, কখনো তাসলিমা নাসরিন রূপে, কখনো ইজাজিল লোক রঞ্জিনা রাসূল লিখে, কখনো সেনালি ফার্সেস লিখে, কখনো আরো কিছু লিখে ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে, ইসলামের রাসূলকে কলঙ্কিত করতে চেয়েছে। মাঝে মাঝে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহকে বিশ্বে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর খলিল, তার জন্য কত রকমের ব্যঙ্গচিত্র প্রচার করছে। কখনো তার মাথাকে বোম বানিয়ে, কখনো আরো উঁচু করে ব্যঙ্গ করে কার্টুন বানিয়ে ছাপা হচ্ছে, মুহাম্মদের প্রতি ব্যঙ্গ বিদ্রোহ আনা হচ্ছে। কখনো তার চরিত্র নিয়ে, তার সুন্দর পবিত্র চরিত্রকে কলঙ্কিত করে ফিল্ম তৈরি করা হচ্ছে। আর সেই ফিল্ম সারা বিশ্বে নেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে শুধু ইসলামকে বদনাম করার জন্য। প্রত্যেক সুন্দরের শত্রু আছে। ইসলাম একটা সুন্দর ধর্ম, ইসলাম একটা সত্য ধর্ম। সেই সত্য সুন্দরের শত্রু অবশ্যই আছে। আর তার সেই সৌন্দর্যকে দান করার জন্য, তার এই সুন্দরতাকে মলিন করার জন্য বিশ্বের সমস্ত শত্রুরা একতাবদ্ধ হয়েছে। আর এটা কোনো নতুন কথা নয়, এটা কোনো আশ্চর্যজনক নয় যে শত্রুরা আমাদের বিরুদ্ধে শত্রুতা করবে না। কারণ আমাদের সৌন্দর্য, অম্লান সৌন্দর্য, এই সৌন্দর্যকে গ্রাম করতে তারা কখনোই ক্লান্ত হবে না, শান্ত হবে না। আল্লাহ তাআলা এটা প্রকৃতি, যে প্রকৃতি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি প্রত্যেক নবীকে পাঠিয়েছেন, নবীর শত্রু বানিয়ে পাঠিয়েছেন। মহান আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, এই রকমই আমি প্রত্যেক নবীর শয়তান, আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করেছি। প্রত্যেক নবীর শত্রু আছে। সেই শত্রু যারা অপরাধী, যারা সমাজ বিরোধী, যারা মানবতা বিরোধী, আর তোমার রবের পথপ্রদর্শ সাহায্যকারী হিসাবে যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غَرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। এইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শয়তান সৃষ্টি করেছি। সেই শয়তান মানবরূপী শয়তান, অথবা সেই শয়তান জিনরূপী শয়তান, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওল, যারা এক অপরের প্রতি সুশোভিত বাক্য ওহি করে থাকে, এক অপরকে সুশোভিত বাক্য দ্বারা প্রতারিত করে থাকে, প্রভাবান্বিত করে থাকে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, তোমার রব চাইলে এটা হতো না। তাযারহুম ওয়া মা ইয়াফতারুন, সুতরাং তাদেরকে উপেক্ষা করে চলো, তাদের মিথ্যা অপবাদ রচনা করে তা প্রত্যাখ্যান করো। আজ বর্তমানে এক সপ্তাহ ধরে সারা বিশ্বে কিভাবে বিক্ষোভ চলছে, মুসলিমদের তরফ থেকে, ইমানদার মুসলিমদের তরফ থেকে, মুহাম্মদের রাসূলের আবেগে পরিপূর্ণ মুসলিমদের তরফ থেকে সারা বিশ্বে বিক্ষোভ চলছে।
ওই মুসা ইসলামের বিরুদ্ধে যারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছবি বানিয়েছে, তারা ফিল্ম বানিয়ে তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য অপচেষ্টা করেছে। এরা হচ্ছে বর্তমানে তারা আহলি কিতাব, খ্রিস্টান অথবা ইহুদি। তারা মুসলমানদের বদনাম করার জন্য তাদের নবীকে বদনাম করতে চেয়েছে। আর এটা কোনো নতুন কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা। অনেক আহলি কিতাব, ইহুদি ও খ্রিস্টান এটা চায় যে তোমাদের ঈমান আনার পর তোমরা কাফের হয়ে যাও। ঈমান আনার পর তোমরা কাফের হয়ে যাও, মুসলমান হয়ে লাভ নেই। কুনু হুদান নাসারা তাহতাদু, ইহুদি হও অথবা খ্রিস্টান হও, তোমরা সহজ পথ পাবে, সরল পথ পাবে। সহজ পথ, সরল পথ পেতে হলে ইহুদি কিংবা খ্রিস্টান হবে না, মুসলমান হয়ে লাভ নেই। এরা চায় যে মুসলমানরা কাফের হয়ে যায়। কেন? হাসাদান মিন ইনদাহিম, আল্লাহ তাআলা জানেন কেন। তাদের মধ্যে হিংসা কাজ করছে। মুসলমানদের এত সংখ্যা গরিষ্ঠতা, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দিনে দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সৌন্দর্য দেখে, মুসলমানদের ভালাই দেখে তাদের মনে সহ্য হচ্ছে না, হিংসা হচ্ছে। এই হিংসাতে তারা চাচ্ছে যাতে করে তোমরা মুসলমান থেকে কাফের হয়ে যাও, বলে বলে ছলে কৌশলে যেমন করে হোক তোমরা মুসলমান থেকে কাফের হয়ে যাও। এই জন্য তারা বিশ্বে নেট ছড়িয়ে দিয়েছে, জাল বুঝিয়ে দিয়েছে। তারা টিভির মাধ্যমে প্রচার করছে তাদের নোংরামি, তারা নেটের মাধ্যমে প্রচার করছে তাদের নোংরামি। আর সেই নোংরামিকে কিন্তু মুসলমান, বড় অধিকাংশ মুসলমান বুঝে নিচ্ছে, দিয়ে তাদের ঈমান খারাপ করছে। আল্লাহ তাআলা জানতেন যে এই ইহুদিরা খ্রিস্টানরা তারা কোনদিনই রাজি হবে না যতক্ষণ না মুসলমানরা কাফের হয়ে গেছে। তারা যে জিনিস প্রচার করছে মুসলমানরা সেটাকে ফ্যাশন বলে গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, লা তাত্তাবি'ুন্না আল্লাহ তাত্তাবি'ুন্না সরকারা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে। হাযা মুদ্দাতিল মুদ্দা, একজন মাপের মাপ কাপের মাপ, জুতোর মাপ যেমন হয় ঠিক সেই রকমই তারা যেদিকে যাবে সেদিকে যাবে। এমনকি যদি তারা ঠান্ডার গর্তে প্রবেশ করে তোমরাও সেই দিকেই প্রবেশ করবে, তাদের অনুসরণ করবে। এটা ভবিষ্যৎবাণী ছিল, সত্য হয়ে গেছে। আজকে মুসলমানরা তাদের অনুকরণ ছাড়া নিজেকে সভ্য বলে মনে করতে পারে না। আজকে মুসলমানরা তাদের অনুসরণ ছাড়া নিজেকে সভ্য জাতি বলে পরিচয় দিতে পারে না। আজকে মুসলমানরা নিজেদেরকে গোপন করতে চায়, নিজেদের ইসলাম প্রকাশ করতে চায় না, বরং খ্রিস্টান বা অন্য কিছু যদি কেউ মনে করে তাদের সে সভ্য বলে পরিচয় দিতে থাকে, নিজেকে সভ্য জাতি বলে পরিচয় দিতে থাকে। মুসলমান বলে নিজেকে শুধু মনে করে, শুধু মুসলমান না কেন, কিন্তু তাদের যে পথ সেটাকেই তারা অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভবিষ্যৎবাণী বলে গেছেন, সেই ভবিষ্যৎবাণী বলে গেছে। সুতরাং ইহুদি খ্রিস্টানরা কোনোদিন চাইবে না যে আমরা মুসলমান লোকে খাঁটি মুসলমান লোকে থাকি। কেন? তাদের মনের ভেতরে হিংসা আছে। যদিও তারা হককে চিনে ফেলেছে, হক জেনেছে, হক জানা সত্ত্বেও তারা এই মতের বিরুদ্ধে লড়াই করে চলেছে। আল্লাহ তাআলা বলেন, পাপো ওয়াসফাহু, তোমরা ক্ষমা করো, তোমরা ক্ষমা করে দাও। আল্লাহ তাদের ছেড়ে দেয়। আমরা কি করতে পারি? যদি আজ আমেরিকাতে মুসলমানদের বিরুদ্ধে মিছিল তৈরি হয়, মুসলমানরা কি করতে পারে? যদি আজ কোন অন্য দেশে মুসলমানদের বিরুদ্ধে ব্যর্থ মৃত্যু প্রচার করা হয়, তাহলে আমরা কি করতে পারি? মুসলমান হিসাবে যদি তোমাদের জিহাদ করার ক্ষমতা আছে, জিহাদ করো। সেই ক্ষমতা না থাকে, যে জিহাদ করার ক্ষমতা আছে সেই করো, তাই করো। যদি কিছু না পারো, ক্ষমা করে দাও, ক্ষমা করো এবং উপেক্ষা করে চলো। আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আর তাই আজকে আল্লাহ হবে, আল্লাহ আদেশ অবশ্যই আছে, আর আল্লাহর আদেশ আঘাত
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তাআলা বলেন ওয়াদু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, তারা চায় যে তারা যখন কাফের হয়েছে তোমরাও কাফের হয়ে যাও, তারা যখন কাফের হয়েছে তোমরাও কাফের হও। আমরা জানেন আজকের কথা আছে ওয়াদা ইসলামিয়া তাওয়াল ইসলাম দুনিয়া কুল্লুহু কাওয়ালি, आप कहता है टीवी में है, टीवी ইসলাম নিয়ে সারা বিশ্বের মেয়েরা কি হয়ে যায়, বেশ্যা হয়ে যায়। বেশ্যা যায় সারা বিশ্বের মুসলমান বলে মেয়েরা বেশ্যা হয়ে যায়। একটা মেয়ে যদি খারাপ হয়, সে মেয়ে খারাপ মেয়ে যায়, সমস্ত মেয়েরা খারাপ হয়ে যায়। কারণ আল্লাহ তাড়াতাড়ি সমাজে দূর দূর করা হবে, বেশ্যা বলে তাকে ছোট করা হবে। কিন্তু সারা বিশ্বের মেয়েরা যদি খারাপ হয়ে যায়, বেশ্যা হয়ে যায়, তখন তারা লজ্জা দেখে না। কাপড়রা এরকমই চায় যে মুসলমানরা নিজেদেরকে পবিত্র বলে মনে করে, তারাও কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষের সৃষ্টিকর্তা ওয়াদুলাউকার করুণা কামা কাফারু, তারা চায় যে তোমরা কাফের হয়ে যাও কামা কাফারু, যেমন ওরা কাফের হয়েছে, ফাতাকুনুনা সাওয়া, এবং তোমরা কুফরিতে বরাবর হয়ে যাও। বরাবর সুতরাং তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না আল্লাহ রাস্তায় হিজরত করেছে। এখানে কথা হলো কি, কাফেররা চায় যে মুসলমানরা কাফের হয়ে যায়, যতক্ষণ না হয়েছে ততক্ষণ তারা তাদের বিদ্যুৎ ছাড়বে না। আল্লাহ তাআলা আর একটা প্রকৃতত্ব আমাদের কাছে প্রকাশ করেছেন, তুলে ধরেছেন কোরআনে। لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود, যারা ঈমান এনেছে সেই ঈমানদারদের জন্য, সেই মুসলমানদের জন্য সবথেকে বড় শত্রু কাকে পাবে? সবথেকে বড় শত্রু রূপে পাবে ইহুদিদেরকে। মুসলমানদের সবথেকে বড় শত্রু হলো ইহুদিরা, সবথেকে বড় শত্রু। আর এই শত্রুর কারণেই মুসলমানদের মাঝে যারা সন্ত্রাসী হয়েছে, এই শত্রুর কারণেই সন্ত্রাস থেকে গেছে। সন্ত্রাস মুসলমানরা সৃষ্টি করেনি, সন্ত্রাস সৃষ্টি করেছে ইহুদিরা, সন্ত্রাস সৃষ্টি করেছে ইসলামের দুশমনরা, মুহাম্মদের দুশমনরা। এরা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তারপরে কে বললেন যারা মুশরিক, যারা পৌত্তলিক মূর্তি পূজক, এরা মুসলমানদের শত্রু। ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى, এদের মধ্যে শত্রুতামি যদি কোথাও কম থাকে, কারোর মধ্যে কম থাকে, তারা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে মুসলমানদের প্রতি শত্রুতামিটা কম আছে, কিন্তু কমাগুলো একবারে নেই তা না, শত্রুতা আছে। খ্রিস্টানরাও মুসলমানদের শত্রু। আর সেই শত্রুতার বিকাশ ঘটাচ্ছে, প্রকাশ ঘটাচ্ছে, বহিঃপ্রকাশ করছে তাদের এই কর্মের মাধ্যমে। তাদের ফিল্ম তৈরি, তাদের ব্যঙ্গচিত্র, তাদের কার্টুন ইত্যাদি, মুহাম্মদের প্রতি কটাক্ষ, ইসলামের প্রতি কটাক্ষ, পর্দার প্রতি কটাক্ষ, ইসলামের আইনের প্রতি কটাক্ষ, এই কথার প্রমাণ যে তারাও শত্রু, তারাও শত্রুতায় কম না, যদিও ওদের তুলনায় কম, কিন্তু তারাও শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ঈমানদাররা তোমরা তোমাদের জীবনের ব্যাপারে এবং তোমাদের ধন সম্পদের ব্যাপারে পরীক্ষিত হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। মুসলমানরা তোমাদেরকে পরীক্ষা করা হবে। মুসলিমদের কাছ থেকে এবং আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে তোমরা বহু কষ্ট পাবে, বহু কষ্টের কথা শুনতে পাবে। এটা পরিণত এ নয় যে তারা আমরা মুসলমান হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না, এটা দিয়ে সম্ভব কেন? প্রত্যেক মানুষের শত্রু আছে, মুসলমানের শত্রু আছে, তাই না? তো অমুসলমান তো শত্রু থাকবে, মুসলমান যদি শত্রু
তো অবশ্যই তো শত্রু থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আহলে কিতাব এবং মুসলিমদের কাছ থেকে তোমরা বহু কষ্টকর কথা শুনতে পাবে, বহু বিদ্রুপ শুনতে পাবে, বহু গালাগালি শুনতে পাবে। কি করা উচিত তোমাদের? যদি তোমরা সবর করো, কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য করতে হবে। তাকওয়া অবলম্বন করো, পরিত্রাণ অবলম্বন করো, সংযমতা অবলম্বন করো। তাহলে এটা হচ্ছে জীবন সম্পর্কের কাজ। আল্লাহ তাআলা প্রকৃতজ্ঞ প্রকাশ করে আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কিভাবে সেই সময়ে যে সময়ে আমাদেরকে গালাগালি করবে আমাদের মুসলিমরা বা ইসলামের শত্রুরা, আমরা কি করবো? আমরা ধৈর্য ধারণ করবো আর আমরা তাকওয়া অবলম্বন করবো, আল্লাহকে বেশি বেশি ভয় করবো। আমরা কি করবো মনে করছি? আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবীকে গালাগালি করতে এবং দিনের নবীকে কষ্ট দিতে নিষেধ করেছেন। দিনের নবীকে কষ্ট দিতে নিষেধ করেছেন কেন? তিনি আল্লাহ বলি আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, তোমাদের জন্য সম্ভব নয়, কোন নবী সম্ভব নয় যে আল্লাহ রাসূলকে কষ্ট দাও। আল্লাহ রাসূলকে কষ্ট দাও আমাদের জন্য সম্ভব নয়। যে রাসূলকে ভালোবাসতে হয় তার থেকে বেশি ভালোবাসতে হয়। সারা বিশ্বের মানুষ নিজের আত্মীয় স্বজন, নিজের আপনজন তার থেকেও বেশি ভালোবাসতে হয়, বরং নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হয়। যে মানুষকে ভালোবাসা হয় সে মানুষকে কষ্ট দেওয়া মোটেই সম্ভব নয়। যে মানুষকে ভালোবাসা হয়, যে মানুষ প্রিয় পাত্র, সে মানুষকে কষ্ট দেওয়া মোটেই জায়েজ নয়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, আমরা জানি যে ভালোবাসবে সেখানে তুমি কষ্ট দেবে না। তবু আল্লাহ বলছেন ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, তোমাদের জন্য কখনোই উচিত নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দাও। ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। আর এই কষ্টের মধ্যে একটা কষ্ট যে তার মৃত্যুর পর তার কোনো স্ত্রীকে তোমরা বিবাহ করবে তার জন্য। আল্লাহ রাসূলের স্ত্রীরা আমাদেরকে হয় মা, আল্লাহ রাসূলের স্ত্রীগণ উম্মুল মুমিনিন আমাদের মা। সুতরাং আল্লাহ রাসূলের পর কোন স্ত্রীকে তোমাদের জন্য বিবাহ করা হারাম, যাতে করে আল্লাহ রাসূলের মনে কোনো রকমের কষ্ট না হয়। এটা কানা ইনদাল্লাহি আযীমা, যেহেতু এটা হচ্ছে আল্লাহর কাছে বিশাল ব্যাপার। আল্লাহ রাসূলকে কষ্ট দেবে, আল্লাহ রাসূলের কোন স্ত্রীকে বিবাহ করবে, এটা বিশাল ব্যাপার। আল্লাহ রাসূলের কোন স্ত্রীর চরিত্রের যে কলঙ্কতা আল্লাহ, সেটাও বিশাল ব্যাপার। আল্লাহ রাসূলের কোন স্ত্রীকে যদি গালাগালি করো, আল্লাহ রাসূলের কোন সাহাবীকে যদি গালাগালি করো, বিশাল ব্যাপার। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন কোনোভাবেই আল্লাহ রাসূলকে কষ্ট না দিই। কারণ সাহাবীকে গালি দিলে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হবে, তার স্ত্রীকে গালি দিলে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হবে। আমাদের ভাইকে গালাগালি করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হবে, কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু শুনে বলবো কাহিনী আপনারা কি কথা মানবে? কারণে মানবে না, মুসলমানদের কথা আলোচনা কষ্ট দিও না। কারণদেরকে বলা হচ্ছে তোমরা যদি ঈমান না আনো, সে কথা আল্লাহ তাআলা পরে বলছেন ওয়ামিনকুম মাল্লাযীনা ইয়াকুতুলুনা আন-নবী। আর ওদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয়, ওয়ায়াকুলুনা হুয়া উযুন, আর ওরা বলে যে আল্লাহ নবী মানে সবের কথা শুনে। দেখো যে যার কথা বলে তার কথা শুনে নেয়। বলো আল্লাহ রাসূলের যার কথা শুনেন, এটা তো তোমাদের জন্য ভালো। ইউমিনু বিল্লাহ, যিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, ওয়া ইউমিনুল মুমিনিন, আর মুমিনরা যা বলে তাই শোনেন। মুমিনরা যা বলে তাই শোনেন। ওয়া রাহমাতুল লিল লাযিনা আমানু মিনকুম, আর আমার নবী আল্লাহর নবী মুমিনদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রহমত তোমরা বুঝো তাই না বোঝো। অনেক কাফেরের দল এই নবী তোদের জন্য রহমত, কিন্তু তোরা বুঝতে পারিস না এই রহমতকে তোরা হাত থেকে গ্রহণ করতে জানিস না, তাই এই রহমতের বিরোধিতা করে চলেছি। আর তার যে শাস্তি আছে রহমতকে গ্রহণ না করার জন্য যে কষ্ট আছে সেই কথা তোরা পরিকালে ইহকালে বুঝতে না পারলেও পরকালে বুঝতে পারবি রহমত কি জিনিস ছিল। আল্লাহ বলছেন والذين يؤتون رسول الله لهم عذاب أليم। আর যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাসূলকে যে কষ্ট দেয় তার জন্য রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আর এই শাস্তি যদি মুসলমানরা দিতে পারে তো ভালো, আর না হয় আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে শাস্তি কি আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু কুনু হুদান নাসারা তাকাদু। ওরা বলে খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও, তাহলে তোমরা পথ পাবে। এছাড়া জান্নাত পাবে না, ইহুদি খ্রিস্টান না হলে জান্নাত পাবে না। বলো বল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং আমরা নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসারী। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন না। আর তোমরা তাকে কখনো মুশরিকদের ধর্মকে অবলম্বন করতে পারে। আমরা ইব্রাহিমের ধর্ম অবলম্বন করি, আর ইব্রাহিম মুশরিক ছিলেন না। বরং কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আসবাত। বরং কি বলো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে ঈমান এনেছি, তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা ঈমান এনেছি। তাওরাত দিয়ে আমরা ঈমান রাখি, কিন্তু তোমরা আমাদের কোরআনে ঈমান রাখো না। আমরা ইসমাঈলের প্রতি, ইব্রাহিমের প্রতি ঈমান রাখি, ইসমাঈলের প্রতি ঈমান রাখি, ইসহাকের প্রতি ঈমান রাখি, ইয়াকুবের প্রতি ঈমান রাখি, আসবাতের প্রতি ঈমান রাখি। ওমা উতিয়া মুসা ওয়া ঈসা, মুসার উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে ঈমান রাখি, ঈসার উপরে ইনজিল অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান রাখি। ওমা উতিয়া নবিয়্যুন ওয়া উতিয়া নবিয়্যুন মিন রাব্বিহিম, সমস্ত নবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আমরা ঈমান রাখি। লা ফারকু বাইনা আহাদিন মিনহুম, আমরা নবীদের মাঝে কোনো পার্থক্য নির্বাচন করব, পার্থক্য সুনিশ্চিত করি না। আমরা সবাই ঈমানের ব্যাপারে সবাই সমান। আমরা তার কাছে আত্মসমর্পণকারী মুসলমান, তাই না আমরা কবিতে আমার তুমি এই কথা বলার পর যদি আপনি ইমান মানে কেমন তোমরা ইমান এনেছো, তোমরা যে জিনিসের প্রতি ইমান এনেছো সেই জিনিসের প্রতি যদি ইমান আনে তাকে দাও, তবে তারা পথ পাবে, তবে তারাই পথ পাবে। নয় যে ইহুদি খ্রিস্টান হলে তোমরা পথ পাবে, বরং ইহুদি খ্রিস্টান না, যদি তোমাদের পথ তোমাদের উপর ইমান আনে তবে পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, পিঠ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা রয়েছে মতবিরোধিতায়, তারা রয়েছে দ্বন্দ্বে। তোমাদের জন্য আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ওদের বিরুদ্ধে যারা কিছু করতে হয় কে ব্যবস্থা নেবেন? আল্লাহ তাআলা খুব ব্যবস্থা নেবেন। আর যখনই আপনারা দেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে যে যখনই কিছু হয়েছে আল্লাহ তাআলা তার বান্দা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন নবীকে, নবী আপনার কোনো চিন্তা নেই, আল্লাহ ইয়াহদিকা মিনান নাস, মানুষের যে শত্রুতা আপনার প্রতি রয়েছে আপনার কোনো দুশ্চিন্তা নেই, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহ নবীকে রক্ষা করেছেন না করেননি? তরবারি মাথার সামনে রেখেও হত্যা করতে পারেন, মাথার সামনে ধরে তরবারি না কেমন কামেননি, কে কে বাঁচাবে? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ হত্যা করতে পারেন। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া ছিল, আবার যদি কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারেনি, যদিও না ভেঙেছে কিন্তু তার জীবন না পায়নি, কারণ জীবনের দায়িত্ব ছিল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তা বিমা তুমারু ওয়া আ'রিদ মুশরিকিন, তোমাকে না আদেশ করা হবে তুমি প্রচার করে যাও আর মুশরিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও। ইন্নাকা
যারা তোমার বিরুদ্ধে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে আমি তাদের জন্য যথেষ্ট নিজেই যথেষ্ট, এর বদলা আমি নেব। আপনারা শুনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পৃথিবীকে পাঠিয়েছেন চমৎকার বড় বড় শক্তি, দুই শক্তি, কিসরা আর কায়সার। কিসরা আর কায়সার, কিসরা কায়সার কেউ মুসলমান ভাই, কিন্তু কায়সার আল্লাহ নবী যে বিধি, সেই বিধি সম্মান করেছিল, আর যে বিধি নিয়ে গিয়েছিল পিয়ন বা রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতের সম্মান করেছিল, সুতরাং তার রাজত্ব টিকে ছিল। আর কিসরা আল্লাহ নবীর বিধিকে কি করেছিল? ছিঁড়ে ফেলেছিল, রাতে ছিঁড়ে ফেলেছিল। কিসরার বাদশা আল্লাহ নবীর বিধিকে ছিঁড়ে ফেলেছিল এবং এই বিধি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছিল, যার ফলে আল্লাহ তাআলা তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। যেমন সে আল্লাহ নবীর বিধিকে ছিন্ন ভিন্ন করেছিল, আল্লাহ তাআলা তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন, তার রাজত্ব ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারপরে আর কোনো কিসরা রাজত্ব পায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন, সে দুশমনরা জানেন যে আল্লাহ নবী যখন সন্তান মারা যেতে লাগলো, তখন দুশমনরা কি বলেছিল যে নবী আপনার আত্মীয়, এর কোনো সন্তান থাকবে না, এর বংশে বাকি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা নবীকে সন্তান দিয়ে বললেন, নবী আপনার মনে দুঃখ হয়, আপনার মনে কষ্ট হয়, এ তো আল্লাহ জানেন, তোমার মনে কষ্ট হয় নবী। আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন, পূর্ণ সূরা, আর সেই সূরাতে শুধু শত্রুদের বিরুদ্ধে তাকে সান্ত্বনা দেওয়া ছিল না, তার বিশাল ব্যাপার, ইন্না আতাইনাকা কাউসার। আল্লাহ নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? হাউজে কাউসার, যে কাউসারকে আমাদের থেকে এক গ্লাস পানিকে পান করবে অনন্ত জীবনের জন্য তাকে আর বিপদ লাগবে, সেই কাউসার দান করেছি। অতএব আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন আর আল্লাহর জন্য কুরবানি করুন। আনহার মানে কুরবানি করা, আনহার অনেকে বলেছেন আনহার মানে বুকে হাত রাখা। অতএব আল্লাহর জন্য নামাজ পড়ো এবং বুকে হাত রাখো। অনেকে বলছে অধিকার তফসির কাজের মতে আনহার মানে কুরবানি করো। তার জন্য কুরবানি করো, আল্লাহর জন্য। মূর্তির জন্য কুরবানি করা হবে, মাজারের জন্য, মাজারের জন্য কাজী মোহাম্মদ এখানে কি কুরবানি করা হবে? হ্যাঁ, অনেক ভাই সৌদি আরবে যেতেন, মাজারের নামে কাজী মেনে, অনেক ভাই মায়ের রক্ত ভালো হোক তার জন্য কাজী মেনেছেন, অনেক ভাই বিকলাঙ্গ ছেলে ভালো হোক তার জন্য কাজী মোহাম্মদ করেছেন। মাজারের নাম চলবে? আল্লাহ তোমার আর কাজী মোহাম্মদ তোমার রবের জন্য নামাজ পড়ো আর রবের জন্য কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার যে শত্রু সেই হলো আব্দু। তাদের নাম নেওয়া কেউ ডাকবে না, তাদের বদনাম ছাড়া কোনো উপায়। আমরা যখন আবু জেহেল বলি, নাম দিয়ে বলি তো বদনাম করে বলি, বদনাম করার জন্য বলি। ফেরাউনের নাম লোকে নেয় সুনাম করার জন্য, বদনাম করার জন্য, গুনাহ করার জন্য বলা হয়, কুখ্যাত এরা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন সারা বিশ্বের সময় কত ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে 7টা মিনিট থাকে, প্রত্যেক মিনিটে 7টা করে সেকেন্ড থাকে। এই 60 সেকেন্ডের ভিতরে কোন সেকেন্ডে আল্লাহ নবীর নাম নেওয়া হয় না বলতে পারবেন? আপনি কোন সেকেন্ডে আল্লাহ নবীর নাম নেওয়া হয় না? আল্লাহ সব সময় ধ্বনিত হচ্ছে, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। বর্তমান বিশ্বে এই যে প্রচারের যুগ, এই প্রচারের যুগ বেশি, আল্লাহ নবীর নাম আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আপনারা শুনেছেন যে যারা চাঁদে গিয়েছিল তারা নাকি সেখান থেকে একটি সাউন্ড সংগ্রহ করেছে। সেই সাউন্ডের কিসের ধ্বনি? আজানের ধ্বনি। সেই সাউন্ডটা কিসের ধ্বনি হতে পারে? তারা আজান করেছে যে এটা হচ্ছে আজানের ধ্বনি। যে আজান ধ্বনিত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? বাংলাদেশে শুরু হলো আজান, বাংলাদেশ থেকে শুরু করি আমরা বাংলাদেশের লোক।
বাংলাদেশ থেকে আদান শুরু করলেন, তারপরে বাংলাদেশের ফজর আদান হল। আস্তে 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 ফজরটা ইন্ডিয়া থেকে আসছে, তাই না? তারপর পাকিস্তান, তারপরে ইরান, তারপরে ইরাক, তারপরে সৌদি আরব, এইভাবে ফজর হতেই থাকলো। এদিকে ফজর হতে হতে দুটো যখন শুরু হয়ে গেছে, তাই না? এদিকে ফজর আমেরিকা বা আবার গুজরাট থেকে বাংলাদেশে হতে হতে এদিকে তখন জোহর আদান শুরু হয়ে গেছে, আসর আদান শুরু হয়ে গেছে, কোনো জায়গায় ফজর হচ্ছে, কোনো জায়গায় আসর হচ্ছে। এইভাবে প্রত্যেক সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্বনিত হচ্ছে সারা বিশ্বে। মুহাম্মদ ওয়া রাফা'না লাকা যিকরা, তোমার আলোচনাকে আমি কি করেছি? সুউচ্চ করেছি। সুতরাং মুহাম্মদের নাম সারা বিশ্বে সুউচ্চ আছে, আলোচিত আছে। আর তোমার শত্রু তারই বংশ নিবংশ, সেই হচ্ছে বংশ, তার বংশ ভাগ খাওয়ার কেউ রইল না, তার সুনাম নামক কেউ রইল না। সুতরাং আল্লাহ তাআলা এটা হচ্ছে কারণ শাস্তি, আরেক ধরনের শাস্তি আল্লাহ দিয়ে থাকে। কখনো কখনো বলতে পারে যে ব্যক্তি আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা রচনা করবে কিংবা ঠাট্টা ব্যাখ্য বিদ্রুপ করবে, আল্লাহ তাআলা তাকে কারণ শাস্তি দেবেন। কিভাবে কারণ শাস্তি দেবেন? হয় তাকে অন্ধ করে দেবেন, মানে করা করবে। আমরা সবসময় বদলা করে বলছি, এই মাত্র বদলা হলো আপনার জানতেন যারা আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর চরিত্রে, আল্লাহ নবীর বিরুদ্ধে চরিত্রে ব্যাখ্য বিদ্রুপ করে, আল্লাহ তাদেরকে বোকা বানিয়ে দেওয়া, তাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া। আমরা বদলা করছি, তাহলে কখনো তাদেরকে শান্তি গ্রাস করতে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা লোক খ্রিস্টান ছিল, সে মুসলমান হল। মুসলমান হওয়ার পরে সে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর অধিষ্ঠ সূরা বাকারা, সূরা আলে ইমরান শিক্ষা করেছিল, আল্লাহ নবীর পাশে অধিষ্ঠ। তারপরে হঠাৎ করে সে কোনো বনে আবার খ্রিস্টান হয়ে গেল। একে কি বলা হয় আমাদের পরিভাষায়? মোরতাদ হয়ে গেল। আমাদের বহু মুসলমান আছে মোরতাদ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মাশাআল্লাহ, তারপরে দেখা যায় ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে, মানে তার কোনো ধর্ম নেই, কিংবা আবার কিছু হয়ে গেছে। কখনো এগুলি খ্রিস্টান কারো কিছু হয়ে গেছে, কিংবা দেরি হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেল। তারপরে বলতে লাগলো কি, আরে মোহাম্মদ আর কি জানে? মোহাম্মদ তো লেখাপড়া জানে না, আমি যা লিখি সেইটাই মোহাম্মদ বলি। সুবহানাল্লাহ, দেখছেন কেমন করা অপপ্রচার। আর এই অপপ্রচার করেই বহু মানুষ ফায়দা ওঠে। শহীদ আমাদের বিরুদ্ধ বহু লোক অপপ্রচার চালায়, যেটা নয় সেটা নয়, নয়, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ ফায়দা তোলে। খ্রিস্টান সে যখন খ্রিস্টান হয়ে গেল পুনরায়, নবীর বিরুদ্ধে অপপ্রচার কেমন? যে মুহাম্মদের জন্য যে কোরআন অবতীর্ণ হয় আমি লিখতাম, সেটা নয়, বরং আমি যেটা লিখতাম সেটাকেই মুহাম্মদ কোরআন বলে চালিয়ে দিত। এই যে অপপ্রচার, এই অপপ্রচারের জন্য নবীর কিছুই করার ছিল না, যেহেতু তখন তাদের সেরকম শক্তি ছিল না। ফলে সেই লোক যখন মারা গেল, আল্লাহ তাআলা তরফ থেকে যে লোকের মৃত্যু হলো, তখন তাকে দাফন করা হলো। যখন দাফন করে ফিরে এলো, কিছুক্ষণ পর দেখছে সে লাশ মাটির উপরে চলে এসেছে। আবার গিয়ে তার আবার দাফন করলো, তারপর আবার কিছু পরে গিয়ে দেখছে লাশ আবার উপরে চলে এসেছে, মাটির উপরে চলে এসেছে, মাটির জায়গা দেয় না। এইভাবে দুবার তিনবার ওকে দেখলো যে মাটিতে জায়গা হবে না, এটি ছেড়ে দিল, শিয়াল কুকুরে তার লাশ খেয়ে গেল। এটা হলো কারণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো কখনো এইভাবে কারণ শাস্তি আছে। আর আল্লাহ তাআলা এ কথাও তিনি ধমক দিয়ে বলেছেন, হুমকি দিয়ে বলেছেন, তোমরা যে বার্তাকে বিদ্রুপ করেছো, আল্লাহ আল্লাহকে নিয়ে, আল্লাহ আয়াতকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা ব্যাখ্য বিদ্রুপ করেছো। আর স্বামী সুতরাং ওদর পেশ করো না, ঠাট্টা চলে ব্যাখ্য করে এমনি বলাবলি করছিলাম না, ওদর পেশ করো না। তার আবার কোনো ভাই মানে ইমান আমার পক্ষে মোতাব হয়ে গেছে, তোমার মোতাব হয়ে গেছে, কাপড় হয়ে গেছে। এই যদি আমরা তোমাদের, যদি আমি তোমাদের এক শ্রেণীর মানুষকে ক্ষমা করে দিই, এক শ্রেণীর মানুষকে কঠিন শাস্তি দেবো, এক শ্রেণীর মানুষকে কষ্ট দেবো, শাস্তি দেবো,
বেআইনাহুম কানু মুজরিমিন, কারণ তারা ছিল অপরাধী। এর হলো আল্লাহর তরফ থেকে ধমক এবং হুমকি যে আমরা তা শাস্তি দেব। মানুষ যদি পারে মানুষের পক্ষ থেকে শাস্তি, যদি ব্যক্তিগতভাবে কোনো মানুষ এই শ্রেণীর শাস্তি প্রয়োগ করতে পারে না, ব্যক্তিগত শাস্তি কি? অবিবাহিত হলে 100 টাকা, আর বিবাহিত হলে সঙ্গে শেষ, তার সঙ্গে থাকার অধিকার নেই। এই শাস্তি কোনো ব্যক্তিগতভাবে নিজের বোনের জন্য, নিজের মেয়ের জন্য নিজেকে প্রয়োগ করতে পারে, কিংবা নিজের গ্রামের কোনো মেয়ের জন্য পারে। আপনার গ্রামের কোনো মাতব্য একটা মেয়ে বরাবর তাকে নিয়েছে, এভাবে মারতে পারবেন? পারে না। কে ভাবে? ইসলামী সরকার। ইসলামী সরকার এই শাস্তি প্রয়োগ করবে। হত্যা, খুনের বদলে খুন। আপনার ভাইকে কেউ খুন করবে, আপনি তার ভাইকে খুন করলে চলবে না। কে করবে? যে খুনিকে খুন করেছে সেই খুনিকে শাস্তি দিয়ে দেবে সরকার দেবে, ব্যক্তিগত পর্যায়ে না। সুতরাং এই শ্রেণীর যারা আল্লাহ শ্রেণীর মার্কা ব্যক্তি করে, ইসলামী আইন অনুযায়ী তার শাস্তি হল হত্যা, একদম হত্যা। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কেউ সেটা করতে পারবে না। সুতরাং আমাদের কি করা উচিত? যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে অভিশাপ করে, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। ألم يعلموا أنه من يحادث الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিরোধিতা করে, আচরণ করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কোথায়? চিরস্থায়ী জাহান্নাম পরকালে। আর তাদের জন্য রয়েছে দুনিয়াতে কি বিশাল অপমান, লাঞ্ছনা। ইসলামী সরকার হলে তাদেরকে ধরে শাস্তি দেওয়া হবে। إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين। যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে করে, তারা তাদেরকে অপদস্থ করা হয়েছে, তাদেরকে অপদস্থ করা হবে যেমন এদের পূর্বে লোকদেরকে অপদস্থ করা হয়েছে। সুতরাং অপদস্থ করার ব্যবস্থা আছে ওদিকে ইসলামী সরকার। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করে, তারাই হচ্ছে নিকৃষ্ট। আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যে আমি এবং আমার রাসূল জয়ী হব। আর আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং পরাক্রমশালী। আমাদের উচিত যে আমরা এই শ্রেণীর মানুষদের সাথে বন্ধুত্ব করব না, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তবে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিশেষ করে যারা এই শ্রেণীর সরাসরি তাদের, যারা ইসলামের বক্তব্য আছে, মুসলমানদের বক্তব্য আছে, তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব এবং লেনদেন বজায় রাখতে পারি না। বরং যারা আমাদের বক্তব্য আছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন রাখতে পারি, সে কথা আলাদা। এখন বর্তমান কথা হচ্ছে কি, যে আমাদের যে পরিস্থিতি চলছে, আল্লাহ রাসূলকে নিয়ে যে ব্যাপক বিদ্রোহ চলছে, তাদের বিরুদ্ধে আমরা কি করতে পারি? যেটা রাখবে এই যে চলছে সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদের নবীর বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, প্রত্যেক মঙ্গলের ভিতরে অমঙ্গলের ভিতরে মঙ্গল আছে। এই যে ইসলামের বিরুদ্ধে শত্রুতা চলছে, এই শত্রুতার ভিতরেই মুসলমানদের জন্য মঙ্গল আছে। আপনারা নিশ্চয়ই জানেন, ইসলাম একটা আতরের শিশির মতো, কাঠের শিশি আতর। এই আতর, এর ভিতরে আতর করা আছে। যদিও বাইরে থেকে কিছু কিছু সুগন্ধ পাওয়া যায়, কিন্তু আতরে যখন আঘাত করা হয়, আতরের শিশিতে যখন আঘাত করা হয়, এই আতরের শিশিটাকে যখন ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়ার ফলে আতরের শিশিটা নষ্ট হয় কিন্তু তার ভিতরে আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার ভিতরে আতরটা আরো সুগন্ধ দান করে এবং মানুষের মাঝে আরো সুগন্ধ দান করে, মানুষকে
মুক্ত করে, এই হচ্ছে ইসলাম। এই জন্যই उर्दू कवि बोले थे, इस्लाम की फितरत में कुदरत ने लगी है, उतना ही मिलेगा जितना के बढ़ाओगे। इस्लाम में फितरत है, इस्लाम में प्रकृति है, जो तो दावाते जाते वो इस्लाम प्रकृति है, आप शक्तिशाली हो जाओगे। इस्लाम के जो तो दावाते चाहिए, इस्लाम के जो तो प्रवृत्ति करते चाहिए, इस्लाम को तो सब तो आवाज करते के उठे होंगे। यही हलो इस्लाम। এবং ইসলামের প্রতি মুসলিমদের আগ্রহ বাড়ছে। যখনই আপনার ঘটনা ঘটছে মুসলমানদের বিরুদ্ধে, তখনই অমুসলিমদের আগ্রহ বাড়ছে ইসলামকে জানার জন্য। আর তখনই অমুসলিমরা মুসলমান করছে। এই যে আমাদের ৪০ বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে নানা হামলা, যাদের ভিতরে প্রায় ৬৪,০০০ মানুষ, ৬৪,০০০ মুসলমানকে রেখে মুসলমান হয়েছে। এইভাবে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে। ইসলামের চরিত্রে যখনই কলঙ্ক দেওয়া হচ্ছে, তখনই আগ্রহ ইসলাম কিনতে দেখি। মোহাম্মদের চরিত্রে কলঙ্ক দিচ্ছে কেন, মোহাম্মদ কিনতে দেখি বাদ করছে। আপনারা জানেন ইউরোপের লোক পড়াশোনা করে, আমাদের মতো পড়াশোনা না করে ইউরোপের লোক শিক্ষিত লোক, তারা পড়াশোনা করে, আর পড়াশোনা করে জেনে শুনে কিছু গ্রহণ করে অথবা বর্জন করে। যখনই পড়াশোনা করছে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে, মোহাম্মদের প্রতি মহব্বত বাড়ছে, আর তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং অবকরণের ভিতরে আমাদের রয়েছে মঙ্গল। আমাদের করণীয় কি? যারা আমরা মুসলমান, যারা আমরা মুসলিম, যারা আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমৎকার দিয়ে ভালোবাসি, তাদের করা কি উচিত? প্রথম নম্বর হচ্ছে হিন্দু। যখন আমরা শুনি যখন দেখা যায় অমুককে গাড়ি, আমার নবীকে গাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে পারলে তো ভালো কথা। যদি ইসলামের আশ্রয় হয় তাকে বলতে শান্তি দেওয়া ভালো কথা। আপনারা নিশ্চয়ই জানেন ভেতরে আছে পরিবারের কথা আছে বলছি, কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে ধরতে হবে আমাদের ভিতরে যে আবেগ আছে, সে আবেগের কি চায়? কন্ট্রোল চায়। গাড়ি যতই ভালো হোক, গাড়ি যতই ভালো হোক, সেই গাড়ির জন্য কি চায়? ব্রেক চায়। ব্রেক যদি না থাকে ভালো গাড়ি আপনার কোনো উপকার দেবে না। আবেগের জন্য কি চায়? ধৈর্য চায়। রাসূলুল্লাহ তাকে আমাদের মাধ্যমে বলা الذين اوتوا الكتاب من قبلكم ومن الذين اشركوا اذى كثيرا وان تصبروا وتتقوا فان ذلك من عزم الامور। তোমাদের নিশ্চয়ই তোমাদের মহামারী, তোমাদের জীবনে তোমাদেরকে পরীক্ষা করা হবে এবং তোমরা অবশ্যই শুনবে আগে কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে বহু কষ্টদায়ক কথা, যন্ত্রণাদায়ক কথা। আর যদি তোমরা ধৈর্য ধারণ শুরু করো, আল্লাহর আল্লাহ অবলম্বন করো, তাহলে এটাই হচ্ছে জীবন সংকল্পের কাজ। সুতরাং আমাদের প্রথম কাজ কি? আমরা এই সময়ে নিজেকে কন্ট্রোল করবো, নিয়ন্ত্রণ করে রাখবো। আমরা এই এদের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করতে গিয়ে নিজেদেরকে সমস্যা করে দেবো না। আমরা আমাদের কাছে বিক্ষোভ মিছিল করলাম, বিক্ষোভ মিছিলে হয়তো বাধা করবো, বাধা থেকে যখন নিজের গাড়ি দিয়েছিলাম, গাড়ি প্রোগ্রামটা আমার দেশের সরকারের, তারপরে পুলিশকে মারলাম, পুলিশ প্রোগ্রামটা আমার দেশের সরকারের, যারা করে তাদেরকে দিয়ে দিতে পারলাম না। কিন্তু মাঝখান থেকে আবেগে পড়ে আমরা আমাদের নিজের দেশের সম্পত্তি নষ্ট করলাম, নিজের বাইরে ফুল মারলাম, পরে নিজের নাম কেটে পরে যাত্রা বন্ধ করতে গেলাম। যারা করে তাদেরকে মারো, লিপালকে মারো, আর না মারলে নিজের দেশের তো ফিরে লাগবে না। সুতরাং ধৈর্য ধরতে হবে আর প্রতিবাদ করতে হবে। কিভাবে? শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। সুফি বলে একজন আলেম আছেন, তারা তাইফুল মাসদুদ আলা মান সাব্বা রাসূল বলে একটা কিতাব লিখেছিলেন। কেন কিতাব লিখেছেন? তিনি জানতেন, তিনি জানলেন যে একজন খ্রিস্টান আল্লাহ রাসূলকে গালাগালি করে। তো উনি বলছেন, আমি যেহেতু নিজের হাতে তাকে শাস্তি দিতে পারলাম না, তাই আমি এই কিতাব লিখলাম, তাইফুল মাসদুদ আলা মান সাব্বা রাসূল। এই কিতাব লিখে ফেললাম। মানে দেখেন যে উন্মুক্ত বড়বাড়ি যে আল্লাহ রসুলকে গালি দেয়, তার জন্য উন্মুক্ত বড়বাড়ি যে আল্লাহ রসুলকে গালি দেয়। তাহলে বলে গেল কি প্রতিবাদের একটা নিয়ম হলো কি, যে আপনি যদি আপনার হাত দ্বারা প্রতিবাদ না করতে পারেন, আল্লাহ রসুল বলছেন হাত দ্বারা পরিবর্তন করতে না পারে, আমি লিসানিহি সেটা নিজের দিল তরফে করে, যদি না পারে তাহলে ভাবে শান্তিহী। সুতরাং যদি আপনি পারেন আপনারা লিখিত ভাবে শান্তিপূর্ণ ভাবে আপনি লিখেন, প্রতিবাদ জানান, মুখে আপনি প্রতিবাদ জানান, অন্তর্তলায় ঘৃণা করুন,
ইত্যাদি। এইভাবে এই লেখক তিনি প্রতিবাদ জানিয়েছেন। আর যদি আপনি পারেন তাহলে যদি আপনার সেরকম ক্ষমতা আছে, যে যদি আপনার সেরকম শারীরিক পদ্ধতিটা সেটা থাকে, তাহলে আপনি কেমন যেমন আব্দুল্লাহ মোবাইলের সরুন বলেছিল আমাদের মধ্যে সম্মানী ব্যক্তিরা অসম্মানী ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। অসম্মানী ব্যক্তি মুসলমান নবী এবং তার সাহাবাদেরকে মদিনা থেকে বের করে দেবো, তারা হলো অসম্মানী, তারা হলো অসম্মানী। এই মুনাফিকরা বলল আল্লাহ নবীকে খবর হয়ে গেল। ভিতরে যখন আলোচনা চলছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে, তিনি মুসলমান, তিনি সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জন্য আপনাদের কি চিন্তা আছে? যদি আমার আব্বাকে হত্যা করতে হয় তাহলে আমাকে অনুমতি থেকে আমি আমার আব্বাকে নিজের হাতে হত্যা করব। আর যদি আপনি বলেন অন্য কেউ হত্যা করবে, তাহলে আমি আমার আব্বার হত্যাকারীকে আমার চোখের সামনে ঘুরে দেখতে দিতে পারবো না, আমি দেখতে পারবো না। সুতরাং আমার কাছে অনুমতি হয়, আমাকে হত্যাকে অনুমতি দেন, আমি নিজের হাতে আমার আব্বাকে খুন করবো। যখন আব্দুল্লাহ মদিনায় ফিরে এলো, ছেলে মদিনায় বলায় মদিনা তার প্রান্তে দাঁড়িয়ে বলতে লাগলো, হে আব্বা, তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই কথা বলেছ, যতক্ষণ না তুমি বলেছ যে সেই সম্মানী এবং তুমি অসম্মানী, ততক্ষণ তোমাকে মদিনায় আমি ঢুকতে দেবো না। এগুলো প্রতিবাদ তার হাতে আছে বিদ্যমান। আমার আপনার ইসলামের বিরুদ্ধে কিছু করে, তবুও আপনি ঘরের ভিতরে শাস্তি দিতে পারেন না। যা হচ্ছে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে, রাজার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে আব্দুল্লাহ ছেলে নিজে গিয়ে বাপকে হত্যা করতে চান, অনুমতি দিতে চাই না। তাহলে বলে যাবো সম্পূর্ণ এই হত্যা করার ব্যাপারটা কার হাতে আছে? সরকারের। সরকারের কাছে অনুমতি নিয়ে আপনি আপনার বাপকে হত্যা করুন। তাছাড়া আব্দুল্লাহ ছেলে প্রতিবাদ করে বলেছিলেন যে তুমি বলেছ যে আল্লাহ রাসূল সম্মানী আর তুমি অসম্মানী, তুমি অপমানিত, ততক্ষণ তুমি মদিনায় ঢুকতে পারবেন না। ইন্নাকা আনতাল যালিম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম। এই কথা না বললে তোমাকে বলছেন আল্লাহু আকবার। এইভাবে রাসূলের জন্য মানুষের রাগ হয়, যেহেতু আমার রাসূল আমার আব্বা থেকেও প্রিয়, আমার রাসূল আমার সারা বিশ্বের মানুষ থেকেও প্রিয়। সুতরাং সেই মানুষের গায়ে দিতে পারি না। শান্তির সাথে যদি পারেন তাহলে প্রতিবাদ জানান, বয়কট করুন। যারা ইসলামের দুশ্মন তাদের সামান, তাদের কাগজপত্র এবং তাদের আসবাবপত্র, তাদের মাল মেটেরিয়াল বন্টন করুন, বয়কট করুন। আর আমার কাছে দোয়া করুন, মুসলমানদের জন্য দোয়া, আর কাফেরদের জন্য বদদোয়া করুন। কেবল আবেগ ও রক্ত দিয়ে নয়, আল্লাহ তাআলা মহব্বত, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত শুধু রক্ত দেওয়ার জন্যই না, বরং আপনার নিজের শরীরে, আপনার নিজের দেহে, আপনার নিজের পরিবেশে তার সুন্নাতকে পালন করে, তার আদর্শকে পালন করে মহব্বত প্রকাশ করুন। মহব্বত প্রকাশ শুধু মুখের মাধ্যমে হয় না, শুধু বিক্ষোভ মিছিল করে হয় না, শুধু বিরাট পাঠ করে হয় না, বরং সুন্নাতকে পালন করতে হবে। যে জীবনের চরিত্রের পরিস্থিতি হইতেছে আল্লাহ নবীর কোন মহব্বত এভাবে প্রকাশ হবে, তার দিনকে সঠিকভাবে মানতে হবে। আল্লাহ নবীর দিকে সঠিকভাবে না মানলে যদি আপনি ভুল করতে পারেন, ভুল ব্যাখ্যা করেন, আবেগের সাথে আপনি যদি নিজের রক্ত দিতে চান, ঠিক আছে, আপনি রক্ত দেন ইসলামের জন্য, কিন্তু সেই রক্তের বিন্দু যেন ইসলামের জন্য কাজে লাগে, ইসলামের বিরুদ্ধে যেন কিছু না হয়ে যায়, ইসলামের ক্ষতি যেন না করে। সুতরাং মুসলমানরা আবেগ বসে সংঘাত সৃষ্টি করেছে, আর এই সংঘাত সৃষ্টি করার ফলে মুসলমানরা একটা সুযোগ লাভ করে মুসলমানদের বিরুদ্ধে বদনাম চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে খাননাসী, এরা হচ্ছে খুনেরা, এরা হচ্ছে লোকেরা ইত্যাদি করে বদনাম করছে। সুতরাং আমাদেরকে সঠিক রূপে ইসলামী দ্বীনকে পালন করতে হবে। আর সবশেষে বলি, আমরা যেন ইসলামকে সঠিকভাবে মেনে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করি, যেন আল্লাহ ইসলামকে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা আদালাকা ওয়া আদা আদ-দ্বীন, আল্লাহুম্মা আযিল্লাল মুশরিকিন
اللهم أذل الغير المسلمين اللهم أذل أعداءك أعداء الدين اللهم أهلك من يريد الإسلام شرا اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটছে চলছে বিক্ষোভ এর মধ্যে আমাদের মঙ্গল আছে তবে আমাদের এই আবেগের মধ্যে কন্ট্রোল দরকার আমাদের এই সুন্দর গাড়ির জন্য ব্রেকের দরকার সবরের দরকার ধৈর্যের দরকার প্রতিবাদ চালিয়ে যান এতে নিশ্চয়ই ভালো আছে আর আল্লাহ তাআলা বলছেন আতাআন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম আতাআন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়া আতাআন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন হয়তো তোমরা এমন কিছু অমঙ্গল করো অথচ তার মধ্যে তোমাদের জন্য মঙ্গল আছে অথচ তোমরা হয়তো তোমরা এমন কিছু ভালোবাসো অথচ তার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অমঙ্গল রেখেছেন আল্লাহ জানেন তোমরা জানো না সুতরাং ধৈর্য ধরে প্রতিবাদ জানাও ঠিকই আবেগের সাথে নয় আবেগে কন্ট্রোল রেখে প্রতিবাদ চালিয়ে যাও নিশ্চয়ই এর মধ্যে কোন না কোন মঙ্গল আছে আল্লাহ তাআলা আমাদের সেই মঙ্গল দান করুন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ভাইজান একটা বিশেষ ঘটনা